আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি, ইসলাহুল কুলুব। অন্তরের সংশোধন কেমন করে হবে? অন্তরের সংশোধন করতে হবে, ইবাদতের সংশোধন করতে হবে, আখলাক চরিত্র ব্যবহারে সংশোধন করতে হবে, তাহলে হবেন সত্যিকার অর্থে মুসলিম। আখলাক চরিত্র সংশোধন করার আগে ইবাদতের সংশোধন করতে হবে। ইবাদতের সংশোধনের পূর্বে অন্তরের সংশোধন করতে হবে, কলবের ইসলাহ করতে হবে। হৃদয়ের, মনের সংশোধন যদি হয়ে যায়, কারণ প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটি কাজ সম্পাদন করার ক্ষেত্রে, ইবাদত হোক অথবা মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে আখলাক আচরণ হোক, প্রথম অন্তর কি করে? অন্তরে কথা আসে, যেটা বলবো, এটা করব, হ্যাঁ, এটা কথা অন্তরে আসে। তারপরে অন্তর জবানকে বলে, অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে তুই এই কাজগুলি কর। অন্তরের ইবাদত আছে, যেমন আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। সিজদা ইবাদত, রুকু ইবাদত, কেরাত ইবাদত, তেলাওয়াত ইবাদত, তাসবিহ ইবাদত, আল্লাহর প্রশংসা করা, মুখে আলহামদুলিল্লাহ বলছেন, ইবাদত। সমস্ত ইবাদতের চাইতে ভালো ইবাদত হচ্ছে অন্তরের ইবাদত, আশরাফুল ইবাদত। ইবাদত যেমন নামাজ নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, তেমন অন্তরের ইবাদত কোত্থেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। এই জন্য কোরআনের আয়াতগুলি কোট করেছি, যে কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সাথে সম্পৃক্ত আমলগুলি, কোন আমলগুলির কথা বলেছেন, যে আমলগুলির মাধ্যমে, ওগুলি অন্তরের আমল, আপনার জবানেরও আমল নয়, আমার জবান দিয়ে ওগুলো হয় না, আর আমার হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে হয় না, বরং সেগুলি হয় কলব দিয়ে, হৃদয় দিয়ে। ওই ইবাদতগুলি কি কি? আমি বেশ কিছু, প্রায় 20টার মতো বা তারও বেশি নোট করেছি, যে ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আর সেগুলি সবগুলি ইবাদত অন্তর দিয়ে সম্পাদিত হয়, কলব দিয়ে সম্পাদিত হয়। সেই মোতাবেক আমাকে, আপনাকে, প্রত্যেক মুসলিমকে অন্তরের ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগাতান, শুনে রাখো যে দেহে, শরীরে একটি গোশতের পিণ্ড আছে, গোশতের টুকরো আছে। শরীরে মানুষের গোশতের একটা পিণ্ড আছে। এজা সালহাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজা সালহাত, যখন সেটা সুন্দর হয়ে যাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হবে, ঠিক সোজা পথে চলবে, সালহাল জাসাদু কুল্লুহু, তাহলে তার পুরো দেহটা কি হবে? সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সুন্দরভাবে চলবে। শরীরের ওই গোশতের পিণ্ড যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে গোটা শরীর, আল জাসাদু কুল্লুহু, গোটা শরীর, গোটা দেহটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হবে। ওয়াইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই শরীরের ওই একটি গোশতের টুকরো, গোশতের পিণ্ড যদি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফাসাদা, ফাসাদা মানে সরে যাওয়া, ফাসাদা মানে বিপর্যয় সৃষ্টি হয়ে যাওয়া, ফাসাদা মানে বিগড়ে যাওয়া। বিগড়ে যাওয়া বলেন কি আপনারা? বিগাড় ধরে নেওয়া, উর্দু শব্দ অনেক কেউ বাংলায় ব্যবহার করে থাকে। ফাসাদা, যদি তাতে বিগাড় সৃষ্টি হয়ে যায়, তাতে যদি বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, তার যদি অধঃপতন হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, সরে যায়, যদি ওই ফাসাদা, ওই গোশতের একটা পিণ্ড যদি সরে যায়, সরা পচা হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে গোটা শরীর সরে পচে যাবে, গোটা শরীর সরে পচে যাবে। আলা, শোনো, সাবধান, মনে রাখো। আলা মানে ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে কলব, হৃদয়, হার্ট, সেটা হচ্ছে হার্ট। এই হার্টের জন্য, এই হৃদয়ের জন্য, তার যত্ন করার জন্য, যাতে করে হার্ট ফেল না হয়, হার্টে যে শিরা উপশিরাগুলি রক্ত নিয়ে যাচ্ছে সেগুলি বন্ধ না হয়ে যায়, এর জন্য লাখ লাখ টাকা খরচ করছে মানুষ। এর জন্য কোলেস্টেরল কন্ট্রোলে রাখা, এর জন্য প্রেসার কন্ট্রোলে রাখা, তাই না? যুগ যুগ ধরে আমি জানি এমন ভাইকে যে 25-30 বছর বয়সেই সে প্রেসারের ওষুধ খাওয়া শুরু করেছে, কোলেস্টেরল ওষুধ খাওয়া শুরু করেছে। কি জন্য? এই হার্টের শারীরিক দিক থেকে হার্টটাকে সুরক্ষিত করার জন্য, আধ্যাত্মিক দিক থেকে নয়।
বাঁচবে হয়তো 70 বছর 80 বছর, এখন তার বয়স 50-এর উপরে চলে গেছে, হয়তো 60-এর কাছাকাছি। তাকে জানি 25-30 বছর বয়স থেকে সে হাই প্রেশারের ওষুধ খায়। কিসের জন্য? এই হার্ট ফেল না হয়ে যায় আমি, এই জন্য না, তার মানে শরীর বাঁচাবার জন্য ওই হার্ট ফেল হইলে আমার মত হয়ে যাবে, সেই জন্য জান বাঁচাবার জন্য কত চেষ্টা মানুষের, কিন্তু তার ঈমান বাঁচাবার জন্য, তার আধ্যাত্মিকতার উন্নতির জন্য চেষ্টা আছে কিনা, এটা হচ্ছে জিজ্ঞাসার বিষয়। এটা হচ্ছে সবার কাছে জিজ্ঞাসার বিষয়। যদি সেই দিক থেকে কলম মরে যায়, হার্ট ফেল হয়ে যায়, আধ্যাত্মিকতার দিক থেকে, রুহানিয়াতের দিক থেকে যদি হার্ট ফেল হয়ে যায়, তাহলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, জাহান্নামের ইন্ধন। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত পা, এত খেদমত করলেন এই শরীরের, লোশন দিয়ে আর ক্রিম দিয়ে জাহান্নামে জ্বলবে। সুবহানাল্লাহ, জাহান্নামে জ্বলবে যদি এর ইসলাহ না করেন। তো কলবের ইসলাহ করতে হবে। তাহলে আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এই কলবের ইসলাহ প্রথম পদক্ষেপ হচ্ছে কি বললাম? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, ঈমান মানে বিশ্বাস, এটা হচ্ছে শাব্দিক অর্থ, আল ঈমান ওয়া তাসদীক। তবে ভাব অর্থ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বলেছেন যে ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম। কারণ তাদের কাছে ঈমান মানে শরীয়তি ঈমান হইতে হবে, শুধু শাব্দিক অর্থের ঈমান নাই। শরীয়তি ঈমান হচ্ছে প্রথম আত-তাসদীক বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা। ওয়াল ইকরার বিল লিসান, আর এই জবান দিয়ে, আপনার বাক শক্তি দিয়ে স্বীকার করা, অঙ্গীকার করা যে আল্লাহ তোমাকে মানলাম, তোমার দিনকে মানলাম, তোমার কালিমা মানলাম, তোমার নামাজ মানলাম। আল ইকরার বিল লিসান। ওয়াল আমাল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজে পরিণত করা, যা বিশ্বাস করেছেন, যার কথা স্বীকার করেছেন, অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন করা। এই 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায়। আর শাব্দিক অর্থ ঈমানের বিশ্বাস করা। তো প্রথম বিশ্বাস লাগবে। বিশ্বাস কি দিয়ে হয়? মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে। কান দিয়ে শোনা হয়, চোখ দিয়ে দেখা হয়, জবান দিয়ে বলা হয়, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা হয়, হ্যাঁ, হাত দিয়ে ধরা হয়, পা দিয়ে হাঁটা হয়। তাহলে প্রত্যেকটি অঙ্গের একটা করে ওজিফা মানে ডিউটি আছে, বা একাধিক ডিউটি আছে। সেই রকমই কলব যে একটি শরীরের একটা গোশতপিণ্ড, তার কি আছে? বেশ কিছু কাজ আছে, আমালুল কুলুব, কাজ আছে, ডিউটি আছে। প্রথম বিশ্বাস করা, প্রথম বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস এত অটল বিশ্বাস হবে, এত অকাট্য বিশ্বাস হবে, দৃঢ় বিশ্বাস হবে, যে বিশ্বাস কেউ যেন কেড়ে না নিতে পারে। এই বিশ্বাস যেন কিছু রিয়াল ডলার দিয়ে বিক্রি না হয়ে যায়, কারো ভয়ে যেন হারিয়ে না যায়। কারণ ঈমান, দুর্বল মানুষদের ঈমান তো এরকমই, 25-50 হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবে। একটা ধমকে পূজার চাঁদা আর মাজারের চাঁদা নিয়ে নিল। মাজারের চাঁদা না দিলে গ্রামে বাস করতে পারবে না, পূজার চাঁদা না দিলে দেশে বাস করতে পারবে না। ঈমান কেড়ে নিল এক ধমকে। এখনো মারি খাননি, এখনো দাঁত শহীদ হয়নি, নবীর এই সুন্নতের উপর আমল করেনি, খালি মিষ্টি সুন্নতের উপর আমল করতে শিখেছেন। হ্যাঁ, তিতা সুন্নতের উপর আমল করতে হবে, বা আমল করার ঝুঁকি নিতে হবে, তখন আল্লাহ বাঁচাবে, যেমন বাঁচিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আল্লাহর প্রতি এইরকম বিশ্বাস, যে বিশ্বাস কেউ করে নিতে পারে। আল্লাহ পাক ঈমানের কথা কোরআনে, সুবহানাল্লাহ, কোরআনে আসল বিষয় হচ্ছে ঈমান, তাই না? আল্লাহ শুরুই করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুন, ঈমান দিয়ে শুরু করেছেন ঈমানের কথা। সূরা আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ঈমান দিয়ে শুরু করেছেন। ঈমান, ঈমান কতবার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ঈমানের কথা। দ্বিতীয় বিষয় তা হচ্ছে তাকওয়া, সংযমী হওয়া বা সংযত হওয়া, পাপ মুক্ত হওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকবেন কি থেকে? বেঁচে থাকবেন আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে। আর আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ হচ্ছে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, হারাম নাজায়েজ কাজ করা। আল্লাহ পাক যা ঘৃণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘৃণা করেছেন, সেসব কাজ করা, এগুলো হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ।
তাকওয়া বেঁচে থাকার গুণ তৈরি করতে হবে। মানুষ কখন বেঁচে থাকে? যখন অন্তর তার বেঁচে থাকে। অন্তর যদি গুনাহ থেকে বেঁচে না থাকে, যার অন্তর হয় পাপিষ্ট, তার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত, চোখ, নাক, হাত, পা সবগুলি পাপিষ্ট হবে। অন্তরকে পাপ মুক্ত করতে হবে। তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। অথচ তাকওয়া মানে হাতও গুনাহ থেকে বেঁচে আছে, কাউকে মারেন না আপনি। জবান গুনাহ থেকে বেঁচে আছে, কারো গীবত করেন না, চুগলখড়ি করেন না, মিথ্যা কথা বলেন না, তাই না? পাও গুনাহ থেকে বেঁচে আছে, গুনার জন্য কদম বাড়ান না আপনি। চোখ গুনাহ থেকে বেঁচে আছে, কখনো আপনি নোংরা ফিল্ম দেখেন না, মহিলার ছবি দেখেন না, মহিলার দিকে তাকান না। হ্যাঁ, হাত গুনাহ থেকে বেঁচে আছে, কোন মহিলাকে আপন স্ত্রী ছাড়া জিন্দগিতে স্পর্শ করেন না। হাত বেঁচে আছে গুনাহ থেকে, কিন্তু তার আগে অন্তরকে বেঁচে থাকতে হবে। অন্তর যদি বেঁচে না থাকে, যে কোনো সময় হাত, পা, চোখ, নাক গুনার কাজে বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে আছে। তাকওয়া তো অঙ্গ প্রত্যঙ্গেও আছে, কিন্তু আসল তাকওয়া এখানে আছে। এখানে অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীরুতা না থাকে, যদি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা না থাকে, মেহনত না থাকে, তাহলে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কখনো গুনাহ থেকে বাঁচবে না, তাতে কখনো তাকওয়া আসবে না। 3 বার করে বলছেন যে তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে। শুধু যদি কেউ দাবি করে যে আমার তাকওয়া এখানে আছে, তুমি কি মনে করো? আরে আমি নামাজে না হয় যেতে পারি না, কিন্তু আমি তোমার চাইতে বেশি মুত্তাকি গো, তোমার চাইতে বেশি। এরা আরো বড় শয়তান, কারণ মনে রাখবেন যে আপনার ভিতরে জুমার দিনে যদি আতর ব্যবহার করে এসে থাকেন, গেঞ্জির তলায় উপরে জামা আছে, এগুলি কাপড় চোপড় আছে, আর গেঞ্জির তলাতেও যদি আতর থাকে, পাশে বসলে মানুষ সুগন্ধি পাবে। তাহলে আপনার কলবে তাকওয়া থাকলে অবশ্যই পাশের লোক সুগন্ধি পাবে, নামাজ দেখতে পাবে, রোজা দেখতে পাবে, হজ যাকাত দেখতে পাবে, হালাল রিজিক আপনার উপার্জন দেখতে পাবে, হারাম থেকে বেঁচে থাকা দেখতে পাবে। জিন্দেগিতে দেখতে পায় না, আর বলছেন তাকওয়া আছে অন্তরে। বড়ই মিথ্যুক। বহিঃপ্রকাশ অবশ্যই করবে। আমার একটা বক্তব্য অনেক পুরাতন আছে, তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ ভীরুতা অন্তরে আছে, সংযত জীবন যাপন করেন, মনে যদি তাকওয়া থাকে, বেঁচে থাকার কামনা থাকে, তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে। কথায়, চলা ফেরায়, আপনার আজান হতেই আপনি ব্যতিব্যস্ত হয়ে যান মসজিদে যাওয়ার জন্য। আজান হয়ে গেল, একামত হয়ে যাচ্ছে, বসেই আছেন, নামাজ হয়ে গেল, ঘুমিয়েই থাকলেন, এটাই স্বভাব আপনার। বলছেন তাকওয়া আছে আমার অন্তরে। আশ্চর্য কথা, এত বড় মিথ্যা কথা কেন? তাকওয়া, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে ওলি, বন্ধু বলে গ্রহণ করব, তাই না? শুনে আল্লাহ পাকের সাথে বলছেন, আল্লাহ শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের যারা ওলি, বন্ধু, দোস্ত, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা হবে না, ভয়ও নেই আর চিন্তা হবে না। অনেক সময় বর্তমানে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা আশঙ্কা করছেন, তখন মানুষ চিন্তায় পড়ে, দুশ্চিন্তায় পড়ে যায়। আগামীতে কোনো চিন্তা করবেন আর এখনো কোনো ভয় নেই, যদি আল্লাহ পাকের ওলি হও। আল্লাহ পাকের ওলি কারা? আল্লাহ বলছেন তারপরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা গুনাহ থেকে বেঁচে থাকতো, সংযত জীবন যাপন করত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য ইহজগতে সুসংবাদ রয়েছে, আল্লাহ দুনিয়াতেও সুসংবাদ দেবেন। অফিল আখিরা, এবং সুসংবাদ রয়েছে আখিরাতে, পরকালে মওতের সময় সুসংবাদ রয়েছে, ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে। কবরে যখন ওঠানো হবে সুসংবাদ দেবে, আবশের বান্দা, আজ সুসংবাদ তোমার জন্য নিয়ে এসেছি। মুনকার নাকির শাস্তি নিয়ে আসেনি, আযাব নিয়ে, সুসংবাদ নিয়ে। হাসরের মাঠে সুসংবাদ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আয়াত রয়েছে, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও যার ওয়াদা করা হয়েছে। জান্নাতের সুসংবাদ, আখিরাতের সুসংবাদ। তারা কারা তাহলে? আল্লাহর ওলি কারা? যার মধ্যে বলেন ঈমান, যে বিশ্বাসী, আর যার মধ্যে তাকওয়া আছে। তাহলে অন্তরের ইসলাহের জন্য ঈমান এবং তাকওয়া প্রথমে লাগবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান সম্পর্কে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিসটিকে জিবরাইলের হাদিস বলা হয়, কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার একটি প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান সম্পর্কে, ঈমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, তারপরে ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে কখন হবে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে। ইহসান সম্পর্কে যখন প্রশ্ন করা, আখবিরনি আনিল ইহসান, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে আমাকে একটু জানান তো, যে ইহসান মানে কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে এমন ভাবে, কান্নাকা, যেন তুমি তারাহু, তাকে দেখছো, আল্লাহকে যেন দেখে ইবাদত করছো। আল্লাহকে দেখা যায় না, এই জন্য কান্না, যেন আল্লাহকে দেখলে যেমন তোমার ইবাদত হয় তেমন যেন তোমার ইবাদত হয়। ফাইন লাম তাকুন তারাহ, যদি এইরকম অবস্থা তোমার তৈরি না হয়, এইরকম উচ্চ শিখরের ঈমান তৈরি না করতে পারো, তাহলে ফাইন না হইয়া, কমপক্ষে এতটুকু ঈমান মজবুত করো, এমন ভাবে ইবাদত করো যে ফাইন না হইয়া, তিনি আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন তোমাকে। আল্লাহ পাকের ইবাদত কি, মানে ইবাদতের সংজ্ঞা জানতে হবে। ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজার সময় রোজা ব্যাস, ইবাদত মানে শুধু যাকাত, যাকাত দেওয়ার সময়টা, ইবাদত মানে শুধু হজের সময়টা, আর হজ থেকে ফিরে আসার ইবাদত না। না, মুমিনের পুরো লাইফ, পুরো জিন্দেগি হচ্ছে ইবাদত। আপনার পুরো অবস্থাই হচ্ছে ইবাদত। আপনার জেগে থাকা, শুয়ে থাকা, চলা ফিরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সুবহানাল্লাহ, কোরআন কারীম আল্লাহ বলেছেন। নিশ্চয়ই বান্দা কি বলবে, মুমিন বান্দা, নিশ্চয় আমার, ইন্না সলাতি, আমার নামাজ, সালাত, অনুসুকি, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, হজের কার্যাবলী। নুসুক মানে কুরবানি হইতে পারে, নুসুক বলা হয় মানাসিক, হজের কার্যাবলী, উমরার কার্যাবলী। মাহিয়া, আমার পুরো জীবন, পুরো জিন্দেগি, অমামাতে, আমার মরণ মত, সমস্ত কিছু কার জন্য, লিল্লাহ, আল্লাহ পাকের জন্য, রব্বুল আলামিন, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তাহলে আপনার ইবাদত হচ্ছে পুরো জিন্দেগি। সুতরাং আপনি মসজিদে থাকবেন, তখনও এমন ভাবে থাকবেন যেন আল্লাহকে দেখছেন, অথবা আল্লাহ দেখছেন আপনাকে। মসজিদের বাইরে যখন দোকানে আপনি কেনা বেচা করছেন, তখনও আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন কমপক্ষে, আর না হলে তার আগে আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহকে দেখছেন আর বিক্রি করছেন। সুতরাং ভাই, এক পয়সা লাভ নেই, তোমাকে দামে দামি দিয়ে দিলাম, কেনা দামে দিয়ে দিলাম, এসব মিথ্যা কথা কখনো বলবেন না। দোকানে বসে চাইনার মাল আর মেডিয়ান জাপান, মেডিয়ান জাপান, এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে তাদের ডেট বাড়াচ্ছে। কত যে হারাম কাজ ব্যবসায়ীরা করছে। এই জন্য বলেছেন, ব্যবসায়ীরা কিয়ামতে পাপিষ্ট, ফাজের হয়ে উঠবে, গুনাহগার হয়ে উঠবে, ইল্লা মান বাররা ওয়া সাদাকা, তবে যেই ব্যক্তি নেক কাজ করেছে এবং সত্য বলেছে, নেকির কাজ করেছে ব্যবসা বাণিজ্য দিয়ে, গুনাহর কাজ করেনি, হারাম কাজ করেনি, মিথ্যা বলেননি, জালিয়াতি করেনি, জি, ধোঁকাবাজি করেনি। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ধোঁকা দেবে সে আমার উম্মতের লোক না। ইহসান, কোরআনে এবং হাদিসের ইহসান বললাম যে আল্লাহর ইবাদতে ইহসান সৃষ্টি করেন, মানে সার্বিক জীবনে, আর মানুষের সাথে সদ্ব্যবহার, সদাচরণ ইহসান করেন। আল্লাহ পাক মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী ব্যক্তিরা যাদের সাথে ইহসান করতে বলেছেন, তারা হচ্ছেন বাবা মা। অবিল ওয়ালিদাইন ইহসান, সেখানে আল্লাহ ইহসান শব্দ উল্লেখ করেছেন। ইহসান, ইহসান করেন আপনি। আপনার একটু অভাব হোক, জমি জায়গা কিনতে পারছেন না, আপনি কিছু বাঁচাতে পারছেন না, বাপ মাকে টাকা পয়সা দিতে গিয়ে কিছু ব্যালেন্স করতে পারলেন না, বাড়িটা নিজের ভালো করতে পারলেন না, কিন্তু বাপ মাকে দিতেই হচ্ছে, দেন দেন দেন। আপনি খালি হাতে একটা ভালো বাড়ি করে ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে পারলেন না, দেখলেন যে এতদিন আমি বাপ মাকে টাকা দিলাম, এই টাকা তো আমার বাড়ি হয়ে যেত। আর হয়তো আপনি ক্যালকুলেশন করছেন যে যদি বাপ মাকে না দিতাম তাহলে বাড়িটা আমি করে ফেলতাম রে ছেলে মেয়েদের, এই হিসাব করিয়েন না। আপনি আল্লাহর উপর ভরসা করে অবিল ওয়ালিদাইন ইহসান, বাপ মায়ের সাথে ইহসান করেন, তাদের খরচ খরচা ভরণ পোষণ বরদাস্ত করেন, আল্লাহ আপনার ছেলে মেয়েদের বাড়ির দায়িত্ব নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, পরীক্ষিত, শুধু মুখের কথা না, কোরআন এবং হাদিসের কথা আর বাস্তব পরীক্ষিত। একটু ধৈর্য ধরতে হবে,
ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে হবে না যে না আমি নিজের ছেলে মেয়ের বাড়ি করে যাব, না, আল্লাহ করে দেব আমার ছেলে মেয়েদের বাড়ি, আমার উপর ফরজ দায়িত্ব এখন আছে বাপ মায়ের, সেটা আগে করে যাবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে বা নিজেদের হাতকে ধ্বংসে পতিত করিও না, ওয়া আহসিনু, আর তোমরা ইহসান করো। ইহসান করো, আল্লাহ বলেছেন ইহসান নিজের মধ্যে সৃষ্টি করো, অন্তরে সৃষ্টি করো, ইবাদতে ইহসান তৈরি করো আল্লাহর হকের ক্ষেত্রে, আর মানুষের সাথে ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে, যারা ইহসান সৃষ্টি করে ইবাদতে, অন্তরে, আর তারপরে মানুষের সাথে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো জাহান্নামে দিয়ে আল্লাহ বরদাস্ত করবেন না, কখনো জাহান্নামে দেবেন না, কখনো আল্লাহ আযাব দিবেন না যাকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আয়াত সূরা বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মাদক দ্রব্য হারাম করেছেন, মদ হারাম করেছেন, সেই আয়াতগুলিতে আল্লাহ পাক ইহসান কথাটি কয়েকবার করে ফিরিয়েছেন। লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ, জাহিলিয়াতের যুগে কুফরের অবস্থায় যদি মদ খেয়ে থাকে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ ধরবেন না, গুনাহ হবে না, মাফ করে দেবেন। এসব কথা আল্লাহ উল্লেখ করার পরে বলছেন ওয়া আমানু ওয়া আমিলুস সালিহ সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু। সুম্মা তাকাউ, তারপরে শুধু গুনাহ ছেড়েছে নয়, বেঁচে থাকলো, ওয়া আমানু, আর ঈমানের নবায়ন করলো, সুম্মা তাকাউ, তারপরে বেঁচে থাকলো গুনাহ থেকে, ওয়া আহসানু, আর ইহসান করলো। ঈমান, তাকওয়া, আর শেষখানে আল্লাহ ইহসানের কথা উল্লেখ করেছেন এই আয়াতে। ইহসান, সৎকর্মশীল হইতে হবে, আল্লাহর হকের ক্ষেত্রে সৎকর্মশীল হইতে হবে, আর মানুষের সাথে সৎকর্মশীল হইতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 90 তে ইহসানের কথা উল্লেখ করেছে, যেটা খতিবরা জুমার খুতবা, ঈদের খুতবায় পড়ে থাকে। শুনেছেন ইহসান সম্পর্কে আরো বহু আয়াত হাদিস আছে, তা সংক্ষেপ করে দিয়ে বলি। 4 নম্বরে সেটা হচ্ছে আল্লাহর সামনে শির নত করা। আল্লাহর দ্বীনে আছে, মেনে নিতে হবে, কোরআনে আছে, মেনে নিতে হবে, রাসূলের সহিহ হাদিস আছে, রহস্য জানলাম না জানলাম কেন, এটা আপনার জানার অধিকার নেই, মেনে নিতে হবে। আল্লাহর দ্বীনের প্রত্যেকটি বিধান মেনে নিতে হবে বিনা কোনো আপত্তিতে। এটা হচ্ছে অন্তরের আধ্যাত্মিকতা, আমল। অন্তর যদি আপনার না মানে, মুখে মানেন, কথাই মানেন, তাহলে সেটা মানা হলো না। প্রথম অন্তর আল্লাহর সামনে নত হইতে হবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন আসলামা ওয়াজহাহু ওয়া মান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন ওর চাইতে ভালো দ্বীন ধর্ম আর কার হইতে পারে, যেই ব্যক্তি আসলামা ওয়াজহাহু লিল্লাহ, নিজের চেহারাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, অন্তরকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, সেজন্য চেহারা ঝুঁকেছে। অন্তর না ঝুঁকলে চেহারা ঝুঁকবে না। সূরা নিসা আয়াত নম্বর 125। 5 নম্বরে, 6 নম্বরে খৌফ এবং খাশিয়া, আল্লাহর ভয় ভীতি। কোরআনে কারিমে ভয় ভীতির ক্ষেত্রে দুটো শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, ভয় আর ভীতি। খৌফ মানে ভয়, আর খাশিয়া, অন্তরে ভয় ভীতি সত্যিকার অর্থে আল্লাহর হইতে হবে, তাহলে আধ্যাত্মিকতা আর উন্নতি হবে, তাহলে আপনার অন্তরের ইসলাহ হবে। আর ভয় মানুষের প্রথম কিসে হয়? অন্তরে প্রথম ভয় হয়। অন্তর মজবুত থাকলে কখনো আপনার চেহারাতে ভয় ফুটে উঠবে না, কিন্তু অন্তরে যখন ভয় থাকে, এই জন্য আসামি ধরা পড়ে যায়। আসামি কথা বললে মুখ শুকিয়ে যায়, জিহ্বা এমন শুকিয়ে যাচ্ছে, যখন বারবার করে জিজ্ঞাসা করছে আর কথাই বেরোয় না, কারণ অন্তর দুর্বল হয়ে আছে। অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকলে অঙ্গ প্রত্যঙ্গের উপর ভয় দেখা যাবে, আপনার কথাতে বোঝা যাবে যে আল্লাহকে আপনি ভয় করেন, আপনার ইবাদতে বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন, আপনার নামাজের মধ্যে বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন, আপনার আখলাক চরিত্রে বোঝা যাবে যে আল্লাহকে ভয় করেন। একজন মানুষ হয়তো ঝগড়ার উপক্রম হয়ে গেছে, ভালো মানুষ যদি হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দিয়ে টান দিয়ে চলে যাবে, তাই না? আর আরেকজন লোকে বলে ইত্তাকিল্লাহ, তুমি আমাকে বলতে এসছো, তুমি কে? ওকেই মারবে যে ইত্তাকিল্লাহ বলতে এসছো, তাই না? আছে না এরকম চরিত্রের লোক? ইত্তাকিল্লাহ, তুমি আমাকে গাল দিতে এসছো, ইত্তাকিল্লাহ বলা। আজকাল এক শ্রেণী জাহেল মনে করে ইত্তাকিল্লাহ কাউকে বলা, হ্যাঁ, গাল দেওয়া, আল্লাহ ইয়াহদিক বলা, এটা গাল মনে করে, অথচ দুয়া। এটা
আল্লাহর ভয় ভীতি হইতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আলে ইমরান আয়াত নম্বর 175, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফু আউলিয়া। শয়তান কি করে? শয়তানের কাজ হচ্ছে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। আল্লাহ বলছেন যে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। তাহলে আল্লাহর বন্ধুদেরকে শয়তান ভয় দেখাতে পারে না। আপনি আল্লাহর বন্ধু হন, আল্লাহর ওলি হন, শয়তান কখনো ভয় দেখাতে পারে না। ফালা তাখাফু, আল্লাহ বলছেন সুতরাং মুমিন তোমরা শয়তানদেরকে ভয় করিও না, শয়তানের বন্ধুদেরকে ভয় করিও না। ওয়া খাফুনি, বরং আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই জন্য সে নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই তো জান্নাতে যাবে, তার জন্য তো জান্নাতে বাসস্থান রয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটি কথা বলেছে, একটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে আছে। আর এই ভয়ের কারণে কুপ্রবৃত্তি থেকে, পাপ থেকে, গুনাহ থেকে মনের চাহিদা, কামনা, বাসনা যে বাজে, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে জান্নাত পাবে। আল্লাহ পাক এই ভয় ভীতির কথা আরো বহু আয়াতে উল্লেখ করেছেন। তারপরে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করে 7 নম্বরে বলে, সেটা হচ্ছে ইনাবাহ, মানে আল্লাহ অভিমুখী হওয়া। তাহলে আপনার অন্তর যেন আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ অভিমুখী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে। একটি আয়াত রয়েছে সূরা জুমারে আয়াত নম্বর 17, আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদু আনাবু ইলাল্লাহ, যারা তাগুত থেকে বেঁচে থাকে, তাগুতের পূজা করে না, মানব রচিত বিধান মানে না, আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করে না, কবর মাজারে সেজদা করে না, কারো অন্ধবিশ্বাসী হয় না, তাগুত থেকে বেঁচে থাকে। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অন্ধবিশ্বাসী, মানুষের কথা অন্ধবিশ্বাসী না। অমুক হুজুর বলেছেন এত বড় হুজুর, অমুক হাকিমুল উম্মাত বলেছেন এত বড় হাকিমুল উম্মাত, তার কি ভুল হতে পারে, এইরকম বিশ্বাস রাখে না। যারা কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কিছু সম্পর্কে এইরকম বিশ্বাস রাখে যে তাদের কোনো ভুল হইতে পারে না, এটা হচ্ছে তাগুত। এটা হচ্ছে তাগুতের প্রতি বিশ্বাস রাখা। ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে তারা ধাবিত, আল্লাহ অভিমুখী। তাহলে আল্লাহ অভিমুখী আল্লাহ পাক হতে বলেছেন। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ সুসংবাদ, আল্লাহর ওলিদের সুসংবাদ, ঈমান তাকওয়ার ভিত্তিতে আল্লাহ বলেছেন। আর এখানে বলছেন যারা তাগুত থেকে বেঁচে থাকবে, শিরিক করবে না, বিদআত করবে না, মনের কামনা বাসনা পূরণ করবে না গুনাহ করে, আর ওয়ানাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত তারা থাকবে। লাহুমুল বুশরা ফাবাশশির, বা তাদের জন্য সুসংবাদ রয়েছে, আমার বান্দাদেরকে হে নবী মুহাম্মদ সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক আরো বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ধাবিত হও, অভিমুখী হও। এনাবাত শব্দটি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেছেন সূরা লোকমানে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই লোকেরা যারা আমার অভিমুখী হয়েছে তাদের অনুসরণ করো। আল্লাহ পাকের অভিমুখী হয়েছে প্রথম সারিতে কারা? আম্বিয়া রাসূলগণ। তাহলে তাদের অনুসরণ করতে হবে, তাদের সিরাত পড়লে, তাদের সংসর্গ গ্রহণ করলে, তাদের জীবনী কে আদর্শ মনে করলে আত্মার পরিশুদ্ধি হবে, তাজকিয়া নাফস হবে। খুশু, খুশু খুজু, খুশু মানে হচ্ছে, খুশুর কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। খুশু মানে বিনয়ী হওয়া, অন্তর বিনয়ী হয় মানুষের। অন্তর যদি বিনয়ী থাকে তাহলে রাস্তাতে চললেও আপনি যতই সুন্দর হন আপনি নিজেকে খুব ছোট মনে করবেন, যতই শক্তিশালী সুস্থ হন নিজেকে আপনি খুব ক্ষুদ্র মনে করবেন, তাই না? দুর্বল মনে করবেন। যতই আপনি 4-5 হাতের মানুষ হন নিজেকে খুব ছোট মনে করবেন। হ্যাঁ, যতই পয়সাওয়ালা হন আপনি নিজেকে একেবারে তুচ্ছ মনে করবেন, ঠিক না? অন্তর যদি বিনয়ী হয়, এই জন্য আল্লাহ খুশু সৃষ্টি করতে বলেছেন। নামাজে যখন দাঁড়াবেন সেই সময় যদি খুশু থাকে তাহলে আপনি নিজেকে খুব গুনাহগার মনে করবেন, এবং মনে করেন যে মুসল্লি যত আছে সবগুলির চাইতে মনে হয় আমি বেশি গুনাহগার। মনে করবেন না আমি 1 নাম্বার মুসল্লি, এই মসজিদের মধ্যে আমার মতো পাকা মুসল্লি কেউ নেই, এরকম অহংকার থাকবে না। খুশু অন্তরে সৃষ্টি হইতে হবে। নামাজের মধ্যে খুশু থাকলে নামাজে আপনি এমন ডুবে যাবেন যে দুনিয়া ভুলে যাবেন। মোবাইল মনে থাকা দূরের কথা, স্ত্রী আর ছেলে মেয়ে মনে থাকা দূরের কথা, দুনিয়া ভুলে যাবেন আপনি নামাজে, এমন ডুবে যাবেন। কিন্তু নামাজ এমন নামাজ, ধাই 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 নামাজ, 1 মিনিট 2 মিনিটে কয়েক রাকাত নামাজ শেষ। খুশু কোথায়? খুশু, খুশুর কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাহলে খুশু হইতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। নামাজ ভারী, কিন্তু কার জন্য ভারী না? যারা বিনয়ী, খাশিয়িন,
যাদের অন্তরে খুশু রয়েছে তার জন্য নামাজ ভারী না, নামাজ হালকা। নামাজ না পড়লেই বড় ভারী জিন্দেগি, নামাজ না পড়লেই বড় অশান্তির জিন্দেগি। অন্তরের পরিশুদ্ধির জন্য, অন্তরের পবিত্রতার জন্য যেটা করতে হবে তা হচ্ছে আরেকটি, সেটা তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আল্লাহ পুরো ভরসা, ভরসা আল্লাহর উপর। আর আপনার কাজ চালিয়ে যান, কাজ করেন, কাজের উপর ভরসা করিয়েন না, কাজের মালিকের উপর ভরসা করিয়েন না, আপনার শারীরিক সুস্থতা, ব্রেন, বুদ্ধি, বিদ্যা এইসবের ভরসা করিয়েন না। আরে আমার বিদ্যা বুদ্ধি আছে, এই কোম্পানিতে না হবে এক্ষুনি আমি ইন্টারনেট খুলবো, কত জায়গায় চাকরি পাবো। তাহলে আপনার বিদ্যা বুদ্ধির ওপর, আপনার অভিজ্ঞতার উপর ভরসা আপনার না। আমার চাকরি চলে যাবে, আল্লাহ রাজ্জাক। আজকে এখানে আল্লাহ রিজিক দিচ্ছেন, কালকে বাংলাদেশ চলে যাব, কালকে ইন্ডিয়া চলে যাবো, সেখানে আল্লাহ রিজিক দেবেন। যে যেখানে থাকবে সেখানে আল্লাহ রিজিক দেবেন। রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কাজ কর্ম করা, রিজিক দাও আল্লাহ পাকের কাজ। রিজিক দাও আমার কাজ তো নাই, আমার কাজ হাত পা নাড়ানো, মেহনত করা। আর আমার ছেলে মেয়েদের রিজিক দাও, আহার দাও, এটা আল্লাহ পাকের কাজ। এই যে অন্তরের অবস্থা তৈরি হওয়া, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে দেওয়া নয়। কাজ ছেড়ে ঘরে বসে থাকবেন, ঘুমিয়ে থাকবেন আর বলে আল্লাহ ভরসা, এটার নাম আল্লাহ ভরসা দেয়। মুজাহাদা 10 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য যেটা করতে হবে তার একটি হচ্ছে মুজাহাদা, মানে প্রচেষ্টা চালানো। প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহ পাক প্রচেষ্টা চালাতে বলেছেন। জিহাদ, মনের সাথে জিহাদ, যে আপনার যেগুলি লোভ লালসা হচ্ছে তার বিরুদ্ধে জিহাদ, নফসের জিহাদ, কলমের জিহাদ, কথার জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ জিহাদ হচ্ছে অস্ত্রের জিহাদ। প্রথম জিহাদ যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে নিজের নফসের জিহাদ। আমরা নিজের নফসের বিরুদ্ধে যেতে পারি না, মনের বিরুদ্ধে। যে বিড়ি সিগারেট খাচ্ছেন, এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারছেন না, জর্দা হারাম ছাড়তে পারছেন না, ফিল্ম দেখা এখনো ছাড়তে পারলেন না, গান শোনার বদ অভ্যাস ছাড়তে পারলেন না, এখনো ফজরের ঘুম ছাড়তে পারলেন না, এখনো জামাতে গিয়ে প্রথম তাকবীর ধরে নামাজ পড়বে এই তৌফিক হলো না। এই মুজাহাদাগুলি করতে পারছেন না, চেষ্টা করতে পারছেন না। এখনো নিজের লোভকে সংযম করে আপনি নিজের ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন, আল্লাহর দিনের আপনি খাদেম বানাবেন, আল্লাহ আপনার খেদমতের জন্য, আপনার ছেলে মেয়েদের খেদমতের জন্য সুব্যবস্থা করে দেবেন, এতটুকু ভরসা হইল না। প্রচেষ্টা চালাতে হবে, নিজের মনের সাথে প্রচেষ্টা। মন বলছে যে ছেলেকে যদি ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রচুর টাকা ইনকাম হবে। কিন্তু মনকে বলতে হবে যে আমার একটা ছেলে, দুটো ছেলেকে কমপক্ষে দিনের খাদেমও বানাইতে হবে, সবগুলিকে না করলে। কারণ দিনের খেদমত আগে করতে হবে। দিনের খেদমত করো, আল্লাহ পাক দুনিয়ার খেদমতের ব্যবস্থা করে দেবেন। মুজাহিদ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 69, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালাবে, মুজাহাদা করবে, চেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো। আল্লাহ অবশ্যই রাস্তা দেখাবেন। তো বলছিলাম যে কি করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা, তাহাজ্জুদের জন্য প্রচেষ্টা লাগবে, সালাতুদ দুহা ইশরাক পড়েন, প্রচেষ্টা লাগবে। তার আগে জামাতে, আরে তাহাজ্জুদ ইশরাক আর দুহা পড়েন আর নাই পড়েন, কিন্তু পড়লেন নাকি না পড়লে গুনাহ নেই, কিন্তু আপনাকে ফরজগুলি হেফাজতের সাথে পড়তে হবে। ফরজ নামাজে অধিকাংশ সময় 1-2 রাকাত ছুটার পরে যান, মাসবুক হয়ে নামাজ পড়েন, প্রায় নামাজে গিয়ে 2 রাকাত 1 রাকাত পেলেন, 2 রাকাত 1 রাকাত পেলেন, এই এমন কেন নামাজ? ফরজ যে প্রচেষ্টা সেটা তো করেন, যেটা ফরজ আপনার উপর। এইভাবে জবানকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, অন্তরকে হারামের চাহিদা থেকে বাঁচিয়ে রাখবেন, চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন। এই প্রচেষ্টা হইতে হবে যে কোনো প্রত্যেকটি অন্তরের কাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে। অনেক সময় আপনার স্বভাবে নম্রতা নেই, নরম ভাষায় কথা বলতে পারেন না, একটুতে আপনি উত্তেজিত হয়ে যান, অনেক সময় নম্র ব্যবহার দেখাতে পারেন না, ভালো ব্যবহার মিশতে পারেন না, সালাম দিতে পারেন না, সালাম নেওয়া শুধু অভ্যাস। তাহলে অভ্যাস, প্রচেষ্টা, এখানে মুজাহিদার দরকার আছে। নিজের মনের বিরুদ্ধে না, আমি নিজেকে ছোট হবো, সালাম আলাইকুম আগে বলবো, মুজাহিদা। তাহলে প্রচেষ্টা প্রত্যেকটি ক্ষেত্রে লাগবে। চেষ্টা শুধু নামাজের ক্ষেত্রে নয়, আর দুটি ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা লাগবে। অনেক সময় আপনি ছোট হয়ে মেলা অভ্যাস নেই, আমার কাছে কেউ মিলতে আসলে একবার সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন শুরু করবেন, কিন্তু আপনি রাস্তায় দেখা হলে আপনি বলছেন না, আপনি ওর সাথে কথা বলবেন, কিন্তু আপনার সাথে কথা বললে বলবেন না। অভ্যাসটাকে পাল্টান। মুজাহিদা এসে প্রচেষ্টার দরকার আছে এখানে। আমি একটু ছোট হতে অভ্যাস করি,
আমার স্বভাবটাকে চেঞ্জ করি, আমার স্বভাবের মধ্যে এই ত্রুটিগুলি আছে। যারা জ্ঞানী মানুষ হবে নিজের ত্রুটি নিজে ধরতে পারে, নিজের ত্রুটি নিজে ধরতে পারে। আমার মধ্যে কোন সাইডটায় দুর্বলতা আছে, কোন দিকে আমার দুর্বলতা আছে, এই দিকগুলো অন্য লোককে দেখে এইরকম করতে পারে, আমি কেন পারি না? এই ভালো কাজগুলি আমি কেন করতে পারি না? আমার মধ্যে অভাব আছে। তাইলে এরা ইলম শিখতে পারে, আমি কেন শিখতে পারি না? এরা অনেক কিছু বলতে পারে, আমি কেন বলতে পারি না? এরা দাওয়াতি কাজ করতে পারে, আমি কেন করতে পারি? তাহলে প্রচেষ্টার দরকার আছে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন। এই 10টি বিষয় বলে এখানে শেষ করছি, কারণ বাকি যে বিষয়গুলো আছে সেগুলি বললে সময় শেষ হয়ে যাবে, আর সময় শেষ হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন সাফ করে দেন শিরিক থেকে, কুফরি থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, সমস্ত পাপাচার থেকে। অন্তর পরিষ্কার করার ক্ষেত্রে একটি কথা শেষখানে বলে শেষ করছি। অন্তরকে আত্মার পরিশুদ্ধির জন্য দুটো কাজ করতে হবে, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচকগুলি আজকে বললাম, নেতিবাচক বলা হয়নি। আরো ইতিবাচক বেশ কিছু থাকলো, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করে দিয়ে নেতিবাচক দিকগুলির দিকে বিশেষ করে ইঙ্গিত করব। নেতিবাচক দিক মানে যেগুলি করা চলবে, অন্তর থেকে ডিলিট করতে হবে, দূর করতে হবে। শিরক, বিদআত, তারপরে হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো থেকে অন্তরকে মুক্ত করতে হবে। আর লোভ, যে লোভ, মনের চাহিদা, এইসব নিজে আমি আগে থাকবো, নেতৃত্ব দেব, বিভিন্ন ধরনের লোভ, তো এগুলো থেকে মুক্ত হয়ে তারপরে যখন ক্লিন করলেন অন্তরকে, পাপ থেকে ক্লিন করলেন, ক্লিন করার পরে তখন সজ্জিত করতে হবে। আগে ক্লিন আর তারপরে সাজসজ্জিত করা। আগে গোসল করেন, গোসল করার পরে আতর লাগান, নাকি ঠিক না? আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর লাগাই। কোন লোক আছে এমন যে আগে আতরটা লাগিয়ে নিল, তারপরে গোসল করলো, গোসল করার পরে তখন বগলে যে গন্ধ ছিল সেগুলো দূর করলো, তারপরে গোসলখানা থেকে বেরোলো। এরকম করে কেউ না। তাহলে আগে যতগুলি অন্তরের খারাপ দিক আছে, খারাপ দোষ আছে, সেই দোষগুলি থেকে মুক্ত হইতে হবে অন্তরকে, আর তারপরে তখন সুসজ্জিত করতে হবে এইসব বিষয়গুলি দিয়ে, যেগুলি কোরআনী বিষয় উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে সংশোধন করার তৌফিক দান করেন, অন্তরকে যেন আল্লাহর দিকে ধাবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্তরকে যেন পাক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ইবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করেন, আখলাক চরিত্র আমাদের সুন্দর করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।